হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। তো চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে একটা দোকান দিতে গেলে, মানে একটা ছোট্টখাটো দোকান দিতে গেলে আপনার কি কি লাগে বা কি কি করতে হয়, এগুলা বিষয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথম অবস্থায় আমি যখন দোকান নিতে আগ্রহ হই, তখন আমার কি কি করতে হয়েছে, তো সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে যে বিষয়টা, আপনি যে যে দোকানে দেন, আপনার মোবাইলের দোকান দেন বা মোবাইলের মাল বা ইলেকট্রনিক্স যেই দোকানে দেন, আপনার কিন্তু ট্রেড লাইসেন্সের প্রয়োজন আছে। ট্রেড লাইসেন্সটা হলো মূলত আপনার এই দোকানটা বা প্রতিষ্ঠানটা বৈধ বৈধ যে সেইটা আর কি প্রমাণ হিসেবে এগুলা ট্রেড লাইসেন্স করতে হয়। তো ট্রেড লাইসেন্স আপনি কোথায় থেকে করবেন? আপনার ইউনিয়ন পরিষদ অথবা মানে যেখান থেকে আর কি মূলত এগুলা প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন করা হয়, সেখানে আপনি এই ট্রেড লাইসেন্সটা পাবেন। তো ট্রেড লাইসেন্স করে নেবেন অবশ্যই। আপনি দোকান দেওয়ার আগে না, আগে বলতে যখন দোকান দিবেন তার আগে তো একটা দোকান সিলেক্ট করতে হবে, মানে একটা জায়গা সিলেক্ট করতে হবে। জায়গাটাও অবশ্যই একটু দেখবেন যে মানুষের যাতে চোখে পড়ে, সামনাসামনি এরকম জায়গা নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি ধরেন যে দোকানটা ভিতরে নেন, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের চোখে পড়বে না। আর মানুষের চোখে না পড়লে কিন্তু ধরেন যে মাল আপনার দোকানে কি কি আছে, আপনার দোকান ভরা আপনার মাল, কিন্তু মানুষকে দেখাতে পারতেছেন না। তো মানুষকে যদি না দেখাতে পারেন, সেই ক্ষেত্রে তো আর মানুষ কিনবে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে দোকান সিলেক্টটা অবশ্যই রাস্তার আশেপাশে, বাজারে, ধরেন যে ভিতর বাজারে, যদি আপনি বাজারে বা শহরে বা ঢাকার ক্ষেত্রে কিন্তু আলাদা হবে, কারণ ঢাকা আপনি অলিতে গলিতে রাস্তায় যেখানে ইচ্ছা সেখানে কিন্তু দোকান দিলে চলবে। কিন্তু আপনি যদি গ্রাম অঞ্চলের দিকে চিন্তা করেন, আপনি যদি হুট করে যে কোনো একটা জায়গায় যদি দোকান দিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু সেখানে মানুষ যাবে না, এটাই স্বাভাবিক। আপনার স্কুল কলেজ আছে, এরকম জায়গায় সিলেক্ট করতে হবে। তারপর বিভিন্ন বাজার, আসলে এখানে এগুলার আশেপাশে আপনারা দোকান দেওয়ার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে ধরেন যে মানুষের যাতায়াত থাকলে সেই ক্ষেত্রে আপনার লেনদেন ভালো হবে অথবা মাল বিক্রি ভালো হবে। তো এইটা একটা বিষয় যে জায়গা সিলেক্ট হলে তো আপনার হলো। তারপরে আপনার এই যে ট্রেড লাইসেন্সের কথা বললাম, ট্রেড লাইসেন্স। আর আপনার অবশ্যই এই যে দোকান দেওয়ার পরে বা আগে অনেক মানুষ অনেক কথাই বলবে যে দোকানদার দোকানদার এরকম, যদিও দোকানদারটা এখনও অনেক মানুষ নিচু চোখেই দেখে, এখনও দেখে। তবে এই দিক আপনার মাথায় খেয়াল রাখা যাবে না যে আপনার দোকানদার বলতেছে মানুষ এই কি টিটকারি দিতেছে, এগুলা কথা চিন্তা করা যাবে না। আপনার মানুষের কাজ হলো যে, মানুষের কাজ এটাই, সব মানুষেরই, যাই বলুক যে আমি এরকম না এরকম না বললেও ভুল হবে। সব মানুষ এক। সেটা হলো যে আপনি যখন দেখবেন যে আপনি উপরের দিকে উঠতেছেন, কিছু মানুষ আপনাকে টানার জন্য বসে থাকবে, মানে আপনাকে কিভাবে নিচে আনা যায় এরকম প্ল্যান করবে। তো দোকানদার আমি মোটেও ওইরকমভাবে খারাপ বা নিচু শ্রেণীর মানুষের কাজ এরকমটা না। কিন্তু দোকান যদি আপনি ভালোভাবে চালাতে পারেন, সেই ক্ষেত্রে একটা সংসার বলেন, ভালো কিছু আপনি ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। একটা চাকরিজীবীর থেকে আপনি যদি ভালোভাবে দোকান চালাইতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ভালো জায়গায়, মানে ভালো পজিশনে আপনি যেতে পারবেন। তো কে কি বললো সেই দিক খেয়াল রাখা যাবে না। আর আমি প্রথম ভিডিওতে বলছিলাম প্রত্যেক ভিডিওতে একটা করে উপদেশ দিব। তো আজকে একটা প্রথম, এটা হলো যে আপনার আইডিয়া নিয়ে একটা প্রথম ভিডিও, সেক্ষেত্রে আমি একটা উপদেশ দিই। সেটা হলো আপনার দোকান যেখানে দেন, আপনার ছোট দোকান হোক বড় দোকান হোক যাই হোক, আপনি কখনোই বাকি বিক্রি করবেন না। বাকি বিক্রি করবেন তো দেখবেন যে আপনার সেই কাস্টমার আর নাই। সেই কাস্টমার দেখবেন যে আপনার বলবো দোকান বন্ধ, এটা ওইটা, এইটা সমস্যা ওইটা সমস্যা। মানে আপনার যত পরিচিত হোক, আপনি বাকি দিবেন না। বাকি দিলে দেখবেন যে আপনার সেই কাস্টমার নাই, সেই কাস্টমারটা হারাবেন। আপনি দেখবেন যে, আর যেগুলা ধরেন যে সচরাচর বাকি নেওয়া অভ্যেস, এগুলা দেখবেন যে এরা আপনার তেমন লেনদেন করবে না। ওই যে আপনার বাকি নেওয়ার পরে আপনার দোকানের জন্য যে মাল, সেই মালটা যদি অন্য দোকান হয়, আপনার দোকানে যদি বাকি নিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার আপনার দোকানে আর আসবে না, অন্য দোকানে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আর ওই যে বাকি কাস্টমারটা, সে কিন্তু আর আসবে না। অর্থাৎ আপনার যে বাকিটা দিলেন সেটাই আপনার লস। এই বাকি টাকা তুলতে আপনি দেখা যাবে যে জীবনে বরবাদ হয়ে যাব। তো ভিউয়ার্স, ভিডিওটা মোটামুটি অনেক বড় হয়ে গেলো। আমি যদিও অনেক সব ভিডিও ছোটো বানানোর চেষ্টা করি, তারপরেও ভিডিও অনেক বড় হয়ে যায়। তো ভিউয়ার্স, ধরেন যে কোনো ধরনের মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর কোনো সমস্যা থাকলে মেসেজ করতে পারেন। তো ভিউয়ার্স, দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।